প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয় এবং গ্রেপ্তারের পর প্রায় ১৮ মাস তিনি কারাগারে ছিলেন। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। কারাবন্দী থেকে নির্বাসন, রাজস্বিক প্রত্যাবর্তন শেষে জনতার রায়ে প্রধানমন্ত্রী সেই তারেক রহমান। ৭ মার্চ ২০০৭ সাল। সেদিনের সকালটা ছিল স্বামীহারা স্ত্রী খালেদা জিয়ার জন্য এক বিভীষিকাময়। বিনা ওয়ারেন্টে তার বড় ছেলে তারেক রহমানকে মইনুল রোডের বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কেন, কি অপরাধে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুকের মানিককে? তৎকালীন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী এমন প্রশ্ন করলেও উত্তর মেলেনি। পরবর্তীতে তারেক রহমানের নামে ১৩টি মামলা দায়ের করে ১১ সরকার। ১৯৭৪ সালের বিশেষ আইনে দেওয়া হয় ডিটেনশন। ৬ দফা ১৩ দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি রাজনীতি ছাড়ার মানসিক চাপ দেয় তৎকালীন মঈন ফখরুদ্দিনের সরকার। ২০০৭ সালের ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই নিপীড়নের কথা তুলে ধরেন তারেক রহমান। বন্ধ করে দেওয়া হয় চিকিৎসা সেবা, অবনতি হয় শারীরিক পরিস্থিতির, ভেঙে যায় মেরুদণ্ডের ৬ ও ৭ নম্বর হাড়। সেই ঘটনার অন্যতম সাক্ষী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রোম্মন। যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তখন উনি বারবারই ওনার কথা ভাবেননি, কিন্তু ওনার ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। ৭ মার্চ যে ওনাকে যেভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে ওনার বিরুদ্ধে যে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে আমাদের। আটকের মাত্র ৬ মাস আগেও তারেক রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় চরিত্র। তৃণমূল সম্মিলন করে সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করেছিলেন তিনি। মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকলেও তিনি ছিলেন না সরকারি কোনো দায়িত্বে। অথচ সেই নেতার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মামলা করে সেনা সমর্থিত ১১ সরকার। প্রচণ্ড অসুস্থ অবস্থায় ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য সেই দিনই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। 111 সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাসিত জীবন থেকেও তারেক রহমান বিএনপির হাল ধরেন, ক্ষমতা আর জনতার প্রশ্নে পক্ষ নেন জনতার, সরব থাকেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অনিয়ম আর দুঃশাসনের বিরুদ্ধে। ভোটের অধিকার আদায়ে আপোষের বদলে সংগ্রামের কঠিন পথ বেছে নেন তিনি। নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন। ছুটে যান জনতার কাছে, তুলে ধরেন দেশ গড়ার পরিকল্পনা, তৈরি করেন ইতিহাস। জনতার রায়ে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর তাদেরই সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে এবারও ঘরোয়া আয়োজনে সীমাবদ্ধ বিএনপির দলীয় কর্মসূচি। মসজিদ, মাদ্রাসায় রাখা হয়েছে মিলাদ মাহফিল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।